হ্যালো স্টুডেন্ট, আজকে চলে এলাম যে সকল ছাত্রছাত্রীরা দশম শ্রেণীতে পড়াশোনা করছো এবং যারা এবছর 2025-এ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমি একটা সম্পাদ্যের ভিডিও নিয়ে এসেছি। আর আমাদের হাতে 2-3 দিন সময় আছে। 2-3 দিন পরেই আমাদের দশম শ্রেণীর অঙ্ক পরীক্ষা এবং ক্লাস 10 সমাপ্ত হয়ে যাবে। তো তাদেরকে আমি বলবো যারা এখনো পর্যন্ত সম্পাদ্য অনেকটা উইক রয়েছে বা দুর্বল রয়েছে তাদের জন্য আমার এই ভিডিওটা করা। তো তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখো। এরকম টাইপের একটা অঙ্ক এবছর পরীক্ষায় আসবেই আসবে। এবছর সম্পাদ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন করো, এরকম একটা সম্পাদ্য তোমাদের আসবে। তো একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। কোশ্চেনটা হচ্ছে সেটা হলো একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। ওই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত আঁকো বা অঙ্কন করো। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, পরীক্ষা হলে যখনই সম্পাদ্য করবে তার একটা খসড়া চিত্র পাশে এঁকে নেবে। খসড়া চিত্র বলতে একটা রাফ ক্যালকুলেশন বা রাফ চিত্র যেটা, ঠিক আছে। যেমন এখানে আমাদের একটা অঙ্কটায় কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ। তা সবার প্রথম আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। সমকোণী ত্রিভুজ কিরকম টাইপের হয়, একটা কোণ 90 ডিগ্রি হবে, তাই তো। এরকম একটা সমকোণী ত্রিভুজ আমি এঁকে নিলাম, ঠিক আছে। তো সমকোণী ত্রিভুজ আঁকলাম। তো সমকোণী ত্রিভুজ আঁকলাম যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি। অতিভুজ বলতে কোনটা, এই ধরো সমকোণী ত্রিভুজ যে দিকটা হেলানো থাকে তাকেই অতিভুজ বলে, সেটা হচ্ছে 9 সেমি, ঠিক আছে। এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। যখন এরকম একটা বলে দেবে যে অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়ে আর একটা বাহুর দৈর্ঘ্য বললো, তোমরা সবসময় নিচেরটা নেবে 5.5, ঠিক আছে, মানে ভূমিটা নিয়ে নেবে 5.5 সেমি, ঠিক আছে। এবং ওই ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত অঙ্কন করব। তো যাই হোক, এই হলো আমাদের খসড়া চিত্র। এবার আমরা যেটা সর্বপ্রথম করব সেটা স্কেলের সাহায্যে আমরা আগে 9 সেমি এবং 5.5 সেমি টেনে নেব। আচ্ছা, প্রথমেই বলবো আমি এখানে অঙ্ক যে সামটা বা সম্পাদ্যটা পেন দিয়ে করব। তোমরা পরীক্ষা হলে কেউ কিন্তু পেন ইউজ করবে না। আমি জাস্ট তোমাদের যাতে ভালো করে বুঝতে পারো বা দেখতে পারো তার জন্যই করলাম। পেন্সিল দিয়ে করলে হয়তো কালারটা একটু আবছা আসবে, তাই জন্য কথাটা কিন্তু বলে দিলাম। কেউ কিন্তু পরীক্ষা হলে পেন দিয়ে করবে না, সবাই পেন্সিল দিয়ে পুরো ছবিটা আঁকবে। তো প্রথম 9 সেমি আমি টেনে নিচ্ছি স্কেলের সাহায্যে। স্কেলের সাহায্যে আমি প্রথম 9 সেমি টেনে নিলাম। অন্তর্বৃত্ত কিন্তু খুব মানে একটু মাপের এদিক ওদিক হলে কিন্তু অন্তর্বৃত্ত কিন্তু অঙ্কন ভুল হয়ে যাবে। তো প্রথম আমরা 9 সেমি টেনে নিলাম, পাশে লিখেও নিলাম 9 সেমি এটা। তারপরে চলে আসবো 5.5 সেমি। 5.5 সেমি টানছি, 5.5। স্কেল অবশ্যই পরিষ্কার নিয়ে যাবে, নাহলে কিন্তু সঠিক মাপ পাবে না, তার ফলে অন্তর্বৃত্ত ভুল হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট এবছর কিন্তু অন্তর্বৃত্ত, এবছর আসছেই। যারা শুধুমাত্র একটা সম্পাদ্য করে যাবে ভাবছো, তারা অন্তর্বৃত্ত করে গেলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এরপরে যেটা আমরা করব, 9 সেমি টেনে নিলাম এবং 5.5 সেমি টেনে নিলাম। 5.5 সেমি টেনে নিলাম, ঠিক আছে। 5.5 সেমি টেনে নিলাম। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে একটা বড় দাগ টানবো। সর্বপ্রথম যেটা করব, একটা বড় দাগ টেনে নেব। একটা বড় তোমাদের দাগ টেনে নিলাম, ঠিক আছে। একটা বড় দাগ টেনে নিয়ে এবার আমরা যেটা করব, সবার প্রথম যে ভূমির মাপটা যেটা নিয়েছিলাম, ভূমির মাপ 5.5 সেমি নিয়েছিলাম। ভূমির মাপ যে 5.5 সেমি নিয়েছিলাম ওটা আগে টেনে নেব। তো 5.5 সেমি কেটে নিচ্ছি প্রথমে। বারবার বলছি, এখানে কিন্তু মাপ যদি একটু 19-20 হয় আঁকা কিন্তু গন্ডগোল ঘটে যাবে। তো এই হলো 5.5 সেমি আমরা মাপ নিয়ে নিলাম এবং নিচে ভূমিতে আমরা বসিয়ে দিচ্ছি। 5.5 সেমি আমরা মাপ নিয়ে টেনে নিলাম, ঠিক আছে। 5 সেমি আমাদের কাটা হয়ে গেল। এরপরে যেটা আমরা করব, 5 সেমি কাটা হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হলো, আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে, যেহেতু আমাদের এখানে সমকোণী ত্রিভুজ বলেছে, তাই জন্য আমরা এখানে কি করব, একটা সমকোণ তৈরি করব। সমকোণ মানে কি, 90 ডিগ্রি। সমকোণ মানে 90 ডিগ্রি। যারা 90 ডিগ্রি অঙ্কন করতে জানো না তাদের জন্য বলছি, খুব ইজি। একটা যে কোনো মাপ নিয়ে নাও, আগে যে কোনো একটা মাপ নিয়ে নাও। যে কোনো একখানা মাপ নিয়ে তোমরা একটা কাজ করো, মাথায় রাখবে আমি সেম মাপ নিয়ে 5 বার ঘোরাবো। এটা আমার শর্টকাট ট্রিক্স তোমাদের জন্য। 5 বার ঘোরাবো। দেখো, একবার মাপ নিয়েছি, একবার ঘোরালাম, দেখো কোথায় একটা জয়েন্ট তৈরি হয়েছে। কোথায় জয়েন্ট তৈরি হয়েছে, এই দেখো জয়েন্ট তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ, এই যে জয়েন্ট, এই জয়েন্টে বসাবো। একবার হয়ে গেছে, এবার 2 বার, আবার জয়েন্টে বসালাম 3 বার,
এবং ওপরে একবার ঘোরাবো 4 বার, আর এই জয়েন্টে বসিয়ে একবার ঘোরাবো, আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। 5 বারে আমরা সুন্দর করে 90 ডিগ্রি করে ফেলেছি। আবারও বলবো, কেউ কিন্তু পেন দিয়ে সম্পাদ্য করবে না, আমি কিন্তু তোমাদের পরিষ্কারভাবে যাতে বুঝতে পারো, দেখতে পারো, তাদের জন্য আমার এই ভিডিওটা করা পেন দিয়ে। ঠিক আছে, এবার আমি সুন্দর করে 90 ডিগ্রি কেটে নিচ্ছি। সুন্দর করে 90 ডিগ্রিটা কেটে নিলাম, আর একটু বড় করে দিচ্ছি। একটু যদি মাপের গন্ডগোল হয় তাহলে কিন্তু সম্পাদ্য ভুল হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। এবার আমরা যেটা করব সেটা খসা চিত্র দেখে আসবো। খসা চিত্র এবার কি ছিল, অতিভুজটা 9 সেমি ছিল, তাহলে এবার আমরা অতিভুজটাকে 9 সেমি টানবো। ঠিক আছে, এ দেখো অতিভুজের মাপটা নিয়ে আগে 9 সেমি মাপটা নেব। নাইন সেমির মাপটা নিচ্ছি আগে। ঠিক আছে, 9 সেমির মাপটা নিচ্ছি। এই 9 সেমির মাপটা নিলাম, নিয়ে আমরা চলে গেলাম বসাতে অতিভুজের মাপ নিতে। ঠিক আছে, 9 সেমি আমরা করছি। দেখো এই যে 9 সেমি বসাবো, এখানে বসিয়ে 9 সেমিটা টেনে দিলাম। ঠিক আছে, এবার এটা থেকে এটাকে জুড়ে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাব, অতিভুজ পেয়ে যাব, আর যেটা আমাদের 9 সেমি বলেছিল। ঠিক আছে, সুন্দর করে তোমরা কিন্তু এটা পেন্সিল দিয়ে করবে। 9 সেমি আমি টেনে নিলাম, হয়ে গেল আমাদের ত্রিভুজ। এবার অন্তর্বৃত্ত করার জন্য আমাদের কোণ সমদ্বিখণ্ডিত করতে হয়। কি করতে হয়, কোণ সমদ্বিখণ্ডিত করতে হয়। দেখো আমরা কোণ সমদ্বিখণ্ডিত করছি, যে কোনো একটা মাপ নেব, নিয়ে এখানে বসিয়ে ঘোরালাম। ঘোরানোর পর এইখানে বসিয়ে এর অর্ধেকের বেশি নেব, চেষ্টা করব অর্ধেকের বেশি নেওয়ার। ঠিক আছে, অর্ধেকের বেশি নিলাম। আমি আবার বলছি, এখান থেকে বসে একটা মাপ নিয়ে ঘুরিয়েছিলাম, তারপরে এখানে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে এপাশে একবার ঘোরাবো, ভালো করে বুঝবে, এপাশে একবার ঘোরাবো, এইখানে বসিয়ে এদিকে একবার ঘোরাবো। ঠিক আছে, ঘোরানোর পর এই যে জয়েন্টটা পেলাম, এই যে জয়েন্টটা পেলাম, এটাকে আমরা টেনে নেব। ঠিক আছে, এইটাকে আমি টেনে নেব, হয়ে গেল। এবার আমরা আর একটা কোণ সমদ্বিখণ্ডিত করব। এ দেখো এই কোণটা সমদ্বিখণ্ডিত করলাম, এবার আমরা এই কোণটা সমদ্বিখণ্ডিত করব। আমি আলাদা কালি দিয়ে করছি। দেখো এবার আমরা আর একটা সমদ্বিখণ্ডিত করব। দেখো এই কোণটা সমদ্বিখণ্ডিত করছি, ভালো করে দেখবে। যে কোনো একটা মাপ নেবে, যে কোনো একটা মাপ নিলাম, মাপ নিয়ে এখানটা বসালাম, বসিয়ে আমরা কি করলাম, ছোট একটু মাপ নেবে, হ্যাঁ, নিয়ে এদিকে ঘোরালাম, ভালো করে দেখো। কিন্তু চেষ্টা করবে পেন্সিলটা কম্পাসের থেকে একটু ছোট নেওয়ার, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। আমি দেখো ব্ল্যাক কালি দিয়ে করছি, তাহলে তোমাদের সুবিধা হয় বুঝতে। এবার অর্ধেকের বেশি নিলাম, দিয়ে এ পাশে একবার ঘোরাবো, আর এইখানে বসিয়ে এই পাশে একবার ঘোরাবো। ঠিক আছে, কনসেপ্টটা কিন্তু ভালো করে বোঝো। আমি কি করলাম দেখো, আমি একটা মাপ নিয়ে এখানে বসিয়ে কোণ করলাম, এবং এইখানে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে এ পাশে একবার ঘুরিয়েছি, এখানে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে এ পাশে ঘুরিয়েছি। দিয়ে এবার যেটা করব সেটা হচ্ছে, আমি এই যে জয়েন্টটা পেলাম, এই যে জয়েন্টটা এইখান থেকে বসিয়ে সোজা টেনে দেবো দাগটা, সোজা দাগটাকে টেনে দেব। দেখো আমি কিন্তু একটা সুন্দর জয়েন্ট পেলাম, যেটা আমি ব্ল্যাক কালি দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখতে পেয়েছো এই যে জয়েন্টটা, এই যে দেখো, এই যে কোণ সমদ্বিখণ্ডিত করেছিলাম, এই কোণ সমদ্বিখণ্ডিত করেছিলাম, যে দুটো রেখা যেখানে মিলিত হয়েছে, এই যে রেখাটা, এই জায়গাটায় আমি কি করব, কম্পাস বসাবো। এই জায়গাটা আমি কম্পাস বসালাম, বসিয়ে আমি একটা চাপ তৈরি করব, যে চাপটা এই যে নিচের ভূমির যাতে বাইরে না চলে যায়, যেন চাপটা ভূমির মধ্যে থাকে। এই যে চাপটা তৈরি করব সেটা চেষ্টা করবে যাতে ভূমির মধ্যে থাকে। ঠিক আছে, খুব ছোটই হলো। ঠিক আছে, এবার আমরা যেটা করব, এইখানে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে, চেষ্টা করবো অর্ধেকের বেশি নিয়ে নিচে একবার ঘোরানোর, আর এপাশে বসিয়ে এদিকে একবার ঘোরানোর, এখানে বসিয়ে এদিকে একবার ঘোরানোর। ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বসিয়ে এদিকে একবার ঘোরাবে, আর এইখানে বসিয়ে এদিকে একবার ঘোরাবে। কি করে ঘোরালাম বুঝতে পারলে তো? যে চাপটা নিয়েছিলাম তার অর্ধেকের বেশি নিয়ে। ঠিক আছে, দিয়ে এবার আমরা যেটা করব, এই যে কেন্দ্রটা ছিল, যেটা পেয়েছি দুটো রেখার জয়েন্ট, সেখান থেকে এই যে জয়েন্ট অবধি আমরা টেনে দেবো। এই জয়েন্ট অবধি আমরা কি করব, টেনে দেব। ঠিক আছে, টেনে দিলাম। টেনে দেওয়ার পর আমরা কি করব, কম্পাস নেব। কম্পাস নিয়ে এই বিন্দু থেকে আমরা কতটার মাপ নেব ভালো করে দেখো, কিন্তু কতটার মাপ নিচ্ছি দেখতে পাচ্ছ? এই যে যেখানে ভূমিটা এই যে ভূমি অবধি যে রেখাটা গেছে, সেটা ভূমি অবধি যেখানে গেছে, ভূমিতে যেখানে টাচ করেছে অত অবধি মাপটা নিলাম। ভালো করে দেখেছো? আমি আবার বলছি, এই কেন্দ্র থেকে এই ভূমিতে যেখানে রেখাটা গেছে, স্পর্শ করেছে, ওইখানটা অবধি।
এই অবধি আমরা নিলাম, নিয়ে আমরা কি করব, সুন্দর করে গোল করে ঘোরাবো। যদি তিনটে সাইড আমাদের সুন্দরভাবে স্পর্শ করে তাহলে ভাববো এটা অন্তর্বৃত্ত হয়েছে। দেখো এই হলো অন্তর্বৃত্ত অঙ্কন হলো, ঠিক আছে? এই ছিল আমাদের অন্তর্বৃত্ত। অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে করবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, প্রত্যেকটা নাম দেবে। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, ধরো এ বি সি, আর এখানটা কেন্দ্রকে ও দিয়ে দিলাম। তাহলে লেখাটা কি লিখবো, ত্রিভুজ এ বি সি এর ও কেন্দ্রীয় অন্তর্বৃত্ত অঙ্কন করলাম। অন্তর্বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে? তাহলে কি লিখলাম, ত্রিভুজ এবিসি এর ও কেন্দ্রীয় অন্তর্বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, এই ছিল আমাদের সম্পূর্ণ আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে সবার প্রথম আমরা কি করব, 9 সেমি 5 সেমি মাপ নেব, দিয়ে আমরা কি করব, একটা বড় করে রেখা টানলাম, টেনে নিচে 5.5 কাটলাম, 90 ডিগ্রি করলাম এবং এখান থেকে 9 সেমি কেটে নিলাম। এই যে এই বিন্দু থেকে 9 সেমি কেটে নিলাম। দেন কি করলাম, দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করলাম। দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করে যেখানে জয়েন্ট করলো সেখান থেকে একটা চাপ নিলাম ভূমির ওপর, যাতে চাপটা যেন বাইরে না চলে যায়, বারবার বলছি। এবং একটা সাইডে বসিয়ে এদিকে চাপ নিলাম এবং এই সাইডে বসিয়ে এদিকে চাপ নিয়ে আমরা কি করলাম, সমদ্বিখণ্ডিত করলাম। যে বৃত্ত, এই যে চাপটা নিয়েছিলাম ভূমির ওপর, সেটাকে সমদ্বিখণ্ডিত করলাম এবং এই কেন্দ্র থেকে সোজা করে টেনে দিলাম। এবং কেন্দ্র থেকে আমরা মাপ নেব, এই যে ভূমিতে যেখানে স্পর্শ করেছে, এই যে ঠিক এই জায়গাটার মাপ নিয়ে কম্পাসটাকে ঘুরিয়ে দেবো। যদি এই বৃত্তটা ত্রিভুজের মধ্যেই অবস্থান করে তাহলে সেটা হচ্ছে অন্তর্বৃত্ত, যদি না অবস্থান করে বাইরে চলে যায় তাহলে কিন্তু সেটা অন্তর্বৃত্ত না এবং ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। খুব ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এই ভিডিওটা ভালো করে দেখে তোমরা বিভিন্ন রকম যে অন্তর্বৃত্ত আছে সেগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমরা যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে বাদবাকি সমস্ত অঙ্ক তোমরা নিজেরা পারবে। আর এছাড়াও যদি কোনো অন্তর্বৃত্ত তোমাদের করাতে হয় তাহলে কমেন্টে জানাও, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, এই ছিল আজকের সম্পাদ্য। চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।